সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমার পরিস্থিতি তোমরা দেখতেই পাচ্ছ ওই চ্যানেলে। এই চ্যানেলে তো গতকালকে কোনো ভিডিও দেইনি, সেই তার আগের দিন একটা ভিডিও দিয়েছিলাম, তার আগের দিনও মনে হয় কোনো ভিডিও দিইনি। যাই হোক, এই চ্যানেলের আয়ু ফুরিয়ে এসেছে, সেটা আমি বহুদিন আগে থেকেই বুঝতে পেরেছি। নতবা 4টের থেকে 3টে, 3টে থেকে 2টো পর্যন্তও ঠিক ছিল, তারপরে পুরো বন্ধ, তারপরে একটা, তারপরে এখন এই পরিস্থিতি। এই চ্যানেলটা খুলেছি তার মানে এই না যে আমি অন্য কাউকে নিয়ে বলতে বসেছি। আসলে আমি এখন ইউটিউবের এই তথাকথিত কন্ট্রোভার্সিয়াল জোনের একটা হট কন্টেন্ট হয়ে গেছি, তাতে কোনো অসুবিধা নেই আমার। তো সেই কারণের জন্য আমি নিজের সম্পর্কেও যদি কিছু বলতে বসি সেটাই কন্ট্রোভার্সি হয়ে যাবে। তো আমি যে গত পরশুদিন ভিডিও করেছিলাম এই চ্যানেল থেকে, তার জন্য আমার বহু পুরনো সাপোর্টার বলতে পারো, একদম ভিতের থেকে যে শুরু হয়েছে যেই সাপোর্টার, সেই সাপোর্টাররা প্রচন্ড বকাবকি করছে আমাকে যে কেন এত চাইল্ডিশ আচরণ করছো সুতপা। কে কি বললো না বললো তার জন্য সবাই চাইছেই তোমাকে হঠাতে। সবাই আজকের থেকে আমাকে হঠাতে চাইছে না, অনেকদিন আগে থেকেই হঠাতে চাইছে আমি জানি। বাট এখন আমার পরিস্থিতিটা এতটাই মানে বলে না ওটাকে সংবেদনশীল, এতটাই সেন্সিটিভ হয়ে আছি আমি যে কেউ কোনো কিছু একটুখানি বলছে আমার ঝট করে গায়ে লেগে যাচ্ছে, মানে কষ্ট হচ্ছে, গায়ে লেগে যাচ্ছে মানে খুব কষ্ট হচ্ছে। তো সেইখান থেকে দাঁড়িয়ে এখন আর সেই পরিস্থিতি নেই যে বহুদিন আগেই এরকম পরিস্থিতি চলে গেছে যে আমি অন্য কাউকে নিয়ে ভিডিও করব। বহুদিন আমি অন্য কাউকে নিয়ে ভিডিও করিনি, তারপরেও আমাকে যখন কেউ বলছিল দেখছিলাম যে মানে আমার পাপ গুনছে, অথচ তারা কি করে বসে রয়েছে, তখনই আউটবাস্ট করছিলাম, তখনই আউটবাস্ট হচ্ছিল। কারণ সহ্য শক্তি সবার তো সমান নয়, আমি বহুত সহ্য করেছি। তারপরেও যখন দেখি মানুষে এরকম কত সুন্দর নিজেদের অতীত ভুলে গিয়ে আমাকে বলতে আসে, তখনই আউটবাস্ট হয়ে যায়। আর তখন আউটবাস্ট হয়ে গেলে পরেও আমার সাপোর্টাররা বলে যে তোমার এখন একটা ভুল পদক্ষেপ তোমাকে অনেকটা পিছিয়ে নিয়ে যাবে। আমার 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 বোঝার বাইরে চলে গেছে যে আমার ঠিক কি করা উচিত, আমার কি করণীয়, আমার সেটা মানে আমার আয়ত্তের বাইরে চলে গেছে। যে এইভাবে আমাকে নিয়ে যারা বলছে যে আমি অতীতে এই কাজ করেছি, তারা তাদের অতীতটা মনে রাখে না। তো ওই কারণের জন্য আমি আউটবাস্ট হয়ে যাই। আউটবাস্ট হয়ে গেলে পরে আমার সাপোর্টাররা এসে আমাকে বকাঝকা দেয় যে কেন তুমি শুধু বা এরকম করছো, কেন ওরকম করছো। আসলে আমার জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র আমি বুঝতে পারছি, হয়তো আমি ভুল, কিন্তু তবু আমার পরিস্থিতিটা শুধুমাত্র মনে হয় আমিই বুঝতে পারছি। আবার যখন কেঁদে কেটে বলছে আমি আর ভিডিও করবো না, তখনও আমার সাপোর্টাররা এসে বলছে কেন সুতপা তুমি ভিডিও করবে না, তুমি ভিডিও করো, দুদিন রেস্ট নাও, দুদিন শান্ত করো নিজেকে, তারপরে তুমি ভিডিও করো। শান্ত করব, নিজেকে শান্ত করব? মানুষের যা রূপ দেখছি তাতে করে শান্ত না। আমি এখন ভাবছি যে আমি এই পৃথিবীতে বড্ড বেমানান। এই দুনিয়াতে আমি অনেকদিন আগেও বলেছি এই কথাটা, আমি অনেকবার বলি যে এই দুনিয়াতে, এই শুধু ইউটিউবে না, শুধু এই ইউটিউবে নয়, আমি এই দুনিয়াতেই বড্ড বেমানান। আমি পারি না এরকম ভাবে চলতে, আর সেটা মনে হয় আমারই কমজোরি। আর আমি জানি আমার মতন এরকম অনেক মানুষ আছে। তো যাই হোক, শুনছি আমার পাপের ফল পাচ্ছি, আমি এই কথাগুলো শুনছি হাসছি, কারণ এখন আর আউটবাস্ট করার মতন শারীরিক মানসিক জোর কোনোটাই আমার নেই। আমি শুধু ভাবি যে পাপ শুধু তাহলে আমিই করেছি, আমি যে এই যে ফলটা পাচ্ছি সেই পাপটা শুধু আমি একাই করেছি, আর কেউ কোনো পাপ করেনি। আর সবাই এমনি সবাইকে সবার মাথায় হাত বুলিয়ে সবাইকে চিবুকে চুম্বন করে কন্ট্রোভার্সি করেছে, তাই না? আমি শুধু পাপ করেছি, আমি শুধু কাটাছেড়া করেছি, আর কেউ কিচ্ছু করেনি। আর সবাই কন্ট্রোভার্সির নাম করে বলে না হরির নাম সংকীর্তন করেছে। তো যাই হোক, যে যেভাবে বলে পারে, যে যেভাবে বলে ভিউয়ার্সদেরকে আনন্দ দিয়ে পারে, যে যেভাবে বলে নিজেকে স্যাটিসফাই করতে পারে, আমাদেরকে কেউ স্যাটিসফাই করতে আসে না, আমাদের নিজেদেরকে নিজেরাই স্যাটিসফাই করতে হয়, স্যাটিসফ্যাকশন দিতে হয়, তাই না? তো সেটাই সবাই করে চলেছে। আমি সেখান থেকে একদম বিচ্যুত হয়ে গেছি। আমি ভাবি যে এরা বলে কি করে, এরা নিজেদের পাস্ট এত তাড়াতাড়ি ভুলে যায় কি করে, এটাই হচ্ছে আমার কথা। আমি যেমন বলি যে আমরা সবাইকে করেছি বলে জিনিসটাকে ওখানটা স্টপ করে দিই না, এরা কি করে বলতো, আমরা সবাইকে বলেছি বলে নিজেদেরটা ভুলে গিয়ে আমারটা শুধু আওড়াতে থাকে, পয়সা পায় তো সেই কারণের জন্য। তো যাই হোক, আমি একটা দরজা বন্ধ করে দিয়েছি মানে দরজাটা বন্ধ করে দিয়েছি। এবার যেই কথাটা বলার জন্য তোমাদের কাছে মেন আমি ক্যামেরাটা খুললাম, সেটা হচ্ছে
তোমরা চারিপাশে দেখতে পাচ্ছ আমি ভাত বসিয়ে এসেছি, একটা মিনিট দাঁড়াও দেখে আসি, হয়নি এখনো। তোমরা চারিপাশে দেখতে পাচ্ছ যে আমাকে নিয়ে কিভাবে ভিডিও নামছে, ঠিক আছে? আর আমাকে নিয়ে কিভাবে ভিডিও নামছে, সব ভিডিও মোটামুটি নেগেটিভ, যদিও বা আমি এখন দেখা বন্ধই করে দিয়েছি। আমার ইউটিউব চ্যানেলে, এই কন্ট্রোভার্সিয়াল চ্যানেল থেকে গুটি কতক কন্ট্রোভার্সি চ্যানেল সাবস্ক্রাইব করা ছিল, ঠিক আছে? গুটি কতক, ওই গুনে গুনে 3 থেকে 4টে, আর কিন্তু না। তো সেই সব চ্যানেলগুলো আমি আনসাবস্ক্রাইব করে ডোন্ট রেকমেন্ড করে দিয়েছি, যাতে করে আমাকে দেখতে না হয়। কারণ দেখলে পরে মানে একটা বলে না ওই টক্সিন ভেতরে ঘুলে গিয়ে আমার ভেতরটাকে আরো বেশি টক্সিক করে তুলবে, ঠিক আছে? এখন পরিস্থিতি এমনিতেই টক্সিক হয়ে রয়েছে, আর উপরই টক্সিন নিয়ে কি লাভ? তার জন্য আমি সব চ্যানেলগুলোকে আনসাবস্ক্রাইব করে তোমার ডোন্ট রেকমেন্ড করে দিয়েছি। তো খুব স্বাভাবিকভাবেই তোমরা দেখতে পাচ্ছ যে আমাকে নিয়ে বিপরীতে বললে পরে বিপরীতে বলার মানুষের সংখ্যা কিন্তু মানে প্রায় সব কন্ট্রোভার্সি ক্রিয়েটার ধরেই আমাকে নিয়ে বিপরীতে সমালোচনা করছে, মানে আমাকে নিয়ে নেগেটিভ সমালোচনা করছে। কোনো ব্যাপার, এটা ভীষণ পরিমাণে অবভিয়াস, ভীষণ পরিমাণে এটা ন্যাচারাল, ঠিক আছে? কিন্তু যেটা আনন্যাচারাল, যেটা অস্বাভাবিক এবং যেটা নট অ্যাকসেপ্টেবল, সেটা হচ্ছে আমার দর্শকদেরকে কেউ বোকা বানায়। এখানে আমার দর্শক অর্থাৎ যারা আমাকে সত্যি সত্যি ভালোবাসে, যারা আমাকে বিশ্বাস করে, যারা আমার যে কোনো পরিস্থিতিতে আমার ভালো চায়, আমি সেই সব ভিউয়ার্সদের কথা বলছি। সেই সব ভিউয়ার্সদের ইমোশনস নিয়ে খেলা করতে দেখছি আমার খুব কষ্ট হচ্ছে। তাই তোমাদেরকে একটা কথা বলতে আসলাম, এই ভরা নেগেটিভিটি, এই সিচুয়েশনে ভরা নেগেটিভিটি অর্থাৎ যারা আমাকে ভালোবাসে, যে সমস্ত ভিউয়ার্সরা আমাকে ভালোবাসে, সাপোর্ট করে, যে কোনো পরিস্থিতিতে আমাকে সাপোর্ট করে এবং বিশ্বাস করে, তো তাদের কাছে এই যে আমাকে নিয়ে যে ভিডিওগুলো হচ্ছে না, তাদের কাছে এটা হচ্ছে নেগেটিভ সিচুয়েশন। আমি সেই কারণে বললাম যে এই রকম নেগেটিভ সিচুয়েশনে এবার উতরেছে ভাত। পড়ার আগেই কিন্তু আমার গন্ধ চলে এসছে নাকে, মানে ভাতবে পড়বে, গ্যাসের উপরে পড়বে, তারপরে সেই গন্ধ যাবে, তা কিন্তু না। তো যাই হোক, যে এই কারণেই বললাম যে এটা ভরা নেগেটিভ সিচুয়েশন আমার কাছে, এবং আমার মানে বাস্তবে আমার যারা ভালো চায়, আমাকে যারা ভালোবাসে, তাদের কাছে এটা বড্ড একটা নেগেটিভ সিচুয়েশন চলছে। এবার এই নেগেটিভ সিচুয়েশনে আমার দর্শকরা যদি দেখে যে কেউ আমাকে নিয়ে দুটো ভালো কথা বলছে না, তখন তারা ভাবে যে তারা হয়তো আমার শুভাকাঙ্ক্ষী, আমার ভালো চায়। তোমরা যারা আমাকে বিশ্বাস করে এইরকম ভুল পথে পা দিচ্ছ, তাদেরকে আমি হাত জোর করে রিকোয়েস্ট করব, আমাকে ভালোবেসে তোমরা ঠকে যেও না, প্লিজ বলছি, প্লিজ প্লিজ প্লিজ। তোমরা সামনে থাকলে তোমাদের পায়ে হাত দিয়ে আমি তোমাদেরকে অনুরোধ করতাম, পা ধরে অনুরোধ করতাম যে কেউ যদি তার ভিডিওতে বলে যে আমার পাশে আছে বা আমার ভালো চায়, তোমরা বিশ্বাস করো না, ঠিক আছে? এটা বিশ্বাসযোগ্য নয়। আমি নিজের জীবন দিয়ে, নিজের প্রাণ দিয়ে, নিজের মন দিয়ে সম্পূর্ণ রূপে উপলব্ধি করছি পুরোটাই ভিউজের খেলা হচ্ছে, ভিউজের খেলাই যখন হবে তখন আমার বিপরীতে গিয়েই হোক। তোমরা যদি দেখো যে কেউ আমাকে ভালোবাসছে, আমাকে সাপোর্ট করছে বলে ভিডিও করছে, প্লিজ বিশ্বাস করো না, এরকমটা কিচ্ছু না, ঠিক আছে? এরকমটা কিচ্ছু না। তোমরা যথেষ্ট বুদ্ধিমতী, তোমাদের কাছে আমার এইটুকু কথাই যথেষ্ট বোঝার জন্য। আমার এই সিচুয়েশনে অনলি আমি আছি, তোমরা গুটি কতক ভিউয়ার্স আছো, আর আমার নিজের বাপের বাড়ির ফ্যামিলি আছে। এছাড়া আমার শ্বশুর শাশুড়ি, তোমরা খালি একটাই কথা জানতে চাও, শ্বশুর শাশুড়ি কিছু বলে না। ঘরের ভেতরের পরিস্থিতি নিয়ে বাইরে খিল্লি উড়ানোর মতন অশিক্ষিত ফ্যামিলি কিন্তু আমার শ্বশুরবাড়ি নয়। আর ঠিক এই কারণটার জন্যই কিন্তু আমি শুধুমাত্র কারণটা চেপে গেছি, যে আজকে এত একটা বড় পরিবর্তনের পেছনে কারণটা কি সেটা বলার থেকে আমি নিজেকে বিরত রেখেছি, একমাত্র আমার পরিবারের দিকে তাকিয়ে, আর কিন্তু কিচ্ছু না, ঠিক আছে? আর এই আমার পাড়ার থেকে কে খবর দিচ্ছে না দিচ্ছে, বিশ্বাস করো 0.000% আমি বদার্ড নই।
যে আমার পাড়ার থেকে আমার সম্পর্কে, আমার শ্বশুরবাড়ির সম্পর্কে, আমার এই পরিস্থিতি সম্পর্কে কে কোথায় লিক আউট করছে আমি বিন্দু মাত্র ওয়ারিড নই, বিন্দু মাত্র না। আর এই জন্য না আমি কাউকে সন্দেহ করছি, না আমি কাউকে দোষারোপ করেছি, কোনো সময় করিনি। ঠিক আছে, ইউটিউবে কত বড় বড় চক্রান্ত হতে পারে, ইউটিউবে কত বড় বড় চক্রান্ত হতে পারে সেটা আমার জানা আছে। সুতরাং আমার পাড়ার লোকদেরকে নিয়ে আমার কোনো রকম কোনো অবজেকশন না জীবনে ছিল, না অতীতে ছিল, না বর্তমানে আছে, না ভবিষ্যতে থাকবে। ঠিক আছে, আমার পাড়ার কোনো লোকজনদেরকে নিয়ে আমার কোনো আপত্তি নেই। তারা তাদের মনে যা খুশি চায় করতে পারে। আমি জানি আমার পরিস্থিতি কি। এরপরে যদি কেউ কোনো রকমভাবে সলিড খবর দিক, মশলা মাখিয়ে দিক, মিথ্যা কথা বলুক, সত্যি কথা বলুক, আই জাস্ট ডোন্ট কেয়ার। কেন বলো তো? কারণ আমি আমার ভিউয়ার্সদেরকে মিথ্যে কথা বলবো সেই ক্ষমতা আমার নেই, সেই ক্ষমতা আমার নেই। কারণ আমি এই জায়গায় এসেছি যাদের কাঁধে ভর করে, যারা ভালোবেসে আমাকে কোলে তুলে নিয়ে আগলে দিয়ে এই চ্যানেলটা, এই পজিশনটা দিয়েছে, তাদেরকে মিথ্যে কথা বলবো? আর তাদেরকে মিথ্যে কথা বলতে গিয়ে আমার এত টাকা খরচ করব, এতটাও গাধা আমি নই, এতটাও গাধা আমি নই। সুতরাং এই একটা কথা বলছি, তোমরা শুধু একটুখানি ভালো করে বোঝার চেষ্টা করো। কেউ যদি বলে বা তোমরা যদি কারোর কোনো ক্রিয়েটারের কথায় মনে করো যে এই ব্যক্তি সুতপাকে ভালোবাসে, এই ব্যক্তি সুতপার পাশে আছে, সুতপার সাথে আছে, এটা একদম ভুল ধারণা তোমাদের। এটা একদম ভুল ধারণা। যে যার নিজের চ্যানেলের দিকে শুধু তাকাচ্ছে, আর কিন্তু কিচ্ছু না। ঠিক আছে, যে যার নিজের চ্যানেলের দিকে তাকাচ্ছে, আর কিচ্ছু নয়। আমাকে যারা ভালোবাসো, যাদেরকে দেখতে মন চায়, যাদের ভিডিও দেখতে মন চায়, বিন্দাস দেখো। আমার সেখানটায় কোনো রকম কোনো কিচ্ছু বলার জায়গা নেই, বলার অধিকারও নেই। কিন্তু আমি বলবো, তোমরা যদি ভাবো যে আমাকে কেউ ভালোবেসে আমার পাশে আছে, নো, বিগ নো, বিগ নো। বোঝাতে পারলাম? বিগ নো। এইটুকু তোমরা জাস্ট মাথায় রেখো। এখানে শুধুমাত্র ভিউজ ছাড়া আর কিচ্ছু না, আর কিচ্ছু সত্যি না। এখানে শুধুমাত্র ভিউজ ছাড়া আর কিচ্ছু সত্যি না। এখানে কেউ কাউকে সাপোর্ট করতেই পারে না, কেউ কাউকে সাপোর্ট করতে পারে না। এখানে শুধুমাত্র যে যার চ্যানেলকে সাপোর্ট করে, আর কিচ্ছু না। তো চলো, এইটুকু এখানটা আমি বলতে আসলাম, কারণ আমি যা দেখছি তাতে করে আমি আমার ভিউয়ার্সদেরকে ঠকতে দেখছি। আমার ভিউয়ার্সরা ভাবছে মানুষ আমার পাশে আছে, কেউ এখানে কারোর পাশে নেই, কেউ এখানে কারোর পাশে নেই। এখানে যেন তেন প্রকারে নিজের চ্যানেল, নিজের কন্টেন্ট, নিজের ভিউজ, এটা নিয়েই কিন্তু মানুষ ব্যস্ত। আর সেটা আমি বেশ ভালো মতন বুঝতে পেরেছি বলেই কিন্তু আজকে এই ভিডিওটা বানালাম। আর এটা খুব জরুরি আমার ভিউয়ার্সদেরকে জানানোটা, ওর জন্যই আমি জানালাম। সবাই তোমরা ভালো থেকো, আর প্লিজ আমার এই কথাটা তোমরা বোঝার চেষ্টা করো। তোমরা সবাইকে দেখো, আমার কোনো আপত্তি নেই তাতে। আমাকে কেউ ভালোবেসে সাপোর্ট করছে, মন থেকে সাপোর্ট করছে না, এই ভুল ধারণাটা তোমরা তোমাদের মনের মধ্যে রেখো না প্লিজ। 2 হাত জোর করে তোমাদেরকে রিকোয়েস্ট করছি, আশা করছি তোমরা বুঝতে পারবে। টাটা।